আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা স্পাইরাল বাল্ব ড্রয়িং করব, তো চলেন শুরু করি। এজন্য আমি একটা সার্কেল নিব 45 mm ডায়ামিটারের, একটা লাইন নিব 30 mm, লাইনটাকে সেন্টার বরাবর বসায় দেবো। একটা সার্কেল নিব 10 এবং 8 mm, এটাকে এক্সট্রুড করব 3 mm উপরের দিকে। এখানে একটা 15 mm এবং 5 mm এর একটা লাইন নিব। এইখান থেকে 15 mm এবং 5 mm এর আর একটা লাইন নিব। লাইনটাকে ফিলেট করে দেব 4 রেডিয়াসে, এটাকে জয়েন করে দিব। এখান থেকে 70 mm এর আর একটা লাইন নিব, এটাকে হেলিক্স করে দিব। হেলিক্স রেডিয়াস হবে 4 mm এবং আপনার টার্ন হবে 3টা। তো এটাকে আর্ক করে দিচ্ছি, আর্ক করে দিয়ে এটাকে জয়েন্ট করে দেই। এরপর একটা সার্কেল নিব 8 mm, এটাকে হচ্ছে সুইপ করে দেব। এটাকে এক্সট্রুড করে দেবো 5 mm নিচের দিকে। একটা সার্কেল নিব, সার্কেল রেডিয়াস 45 mm, এবং আরেকটা সার্কেল নিব 30 mm, এটাকে 30 mm নিচের দিকে মুভ করে নেব। এটাকে হচ্ছে লুপ করব, লুপ কমান্ড করে লুপ করে নিলাম। আরেকটা সার্কেল নেব 28 mm ডায়ামিটার, এটাকে এক্সট্রুড করে নেব 10 mm। এখান থেকে আরেকটা সার্কেল নিব, এটাকে 15 mm এক্সট্রুড করে নিব। এখানে আরেকটা সার্কেল নিব 18 mm এর, লাইন নিব 5 mm, আরেকটা নিব 25 mm। 25 mm লাইনটাকে মুভ করে এই 5 mm এর উপরে দিয়ে দিলাম। এখানে সার্কেল নিলাম একটা 2 mm। এখানে আরেকটা লাইন নিব 6 mm, একটা সার্কেল নিব, সার্কেল রেডিয়াস হবে 6 mm। এটাকে মিরর করে দিব। এটাকে 2 mm এক্সট্রুড করে দিলাম। এখন এটা আইসোমেট্রিক ভিউতে এই অবস্থা দেখা যাচ্ছে। তো আমি এই এডজটাকে ফিলেট করে দেব 2 mm রেডিয়াসে। ওকে ওকে, ডান। এখন এইটাকে আমি মুভ করে দিব, সেন্টারে ধরে এইটার সেন্টারে নিয়ে আসবো। সেন্টার সেন্টার, ওকে। এখন এটাকেও মুভ করে ওই বাল্বের ওখানে লাগিয়ে দেবো, সেন্টার টু সেন্টার। ওকে, এবার আমার এই অংশটুকু একটু ফিলেট করে দিতে হবে 4 mm রেডিয়াসে। লাইনটা ডিলিট করে দিই, এই মাঝের লাইনটাও ডিলিট করে দেব। ব্যাস, আমার বাল্ব হয়ে গেল স্পাইরাল বাল্ব। এটা একটু কালার করে দিই, একটু গাঢ় কালার, কালো কালার করে দিই এই অংশটুক, যেহেতু এই অংশটুকে সার্কিট থাকে, তো এটা একটু আলাদা করে দিই।